একটা কথা বলা যায়, সেটা হলো এই যে মুসলিম বাংলা নামটা যদিও অত্যন্ত সহজ, একেবারেই সহজ এবং একেবারেই সাবলীল একটা নাম, বলা যায় একবারেই পানির মতো, কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি নাম। সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি নাম। মুহতারাম ফারুকী সাহেব হাফিজাহুল্লাহ যখন আয়াতটি তেলাওয়াত করেছেন, আমার কাছে মনে হয়েছে যেন এই আয়াতেরই প্রতিপাদ্য এই মুসলিম বাংলা অ্যাপ্লিকেশন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে কত চমৎকার করে বলেছেন, ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে, তার চেয়ে উত্তম কথা কোনটি হতে পারে? শেষে গিয়ে বলেছেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার ঘোষণা হয় যে আমি মুসলিম। মুসলিম বাংলার ঘোষণাও এই যে আমি মুসলিম। তার কাজও হলো মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। তার কাজও হলো দাওয়ার কাজ। ডিজিটাল যে প্ল্যাটফর্ম, যেখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা শক্তিশালী অবস্থান দরকার ছিল, সেখানে মুসলিম বাংলাকে আমরা বলতে পারি বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় অ্যাম্বাসেডর অফ ইসলাম। এটা ইসলামের সবচেয়ে জনপ্রিয় অ্যাম্বাসেডরের ভূমিকা নিচ্ছে মুসলিম বাংলা। অকল্পনীয়, প্রায় 30 লক্ষের বেশি মানুষ ব্যবহার করছে। যদিও প্রয়োজন আরো অনেক বেশি, অবশ্যই প্রয়োজন অনেক বেশি, কারণ একজন মুসলিমের পরিচয় কি? আল মুসলিম অনওয়ানুল ঈমান ওয়াল আমালিস সালিহ। মুসলিম এটা হলো ঈমান এবং নেক আমলের প্রতীক। আল্লাযী ইয়াহমিলু রিসালাতাল ইসলাম ইলা জামিইল আলাম ইলা আল আলামি আজমা। ইসলামের যে মেসেজ সে পুরো বিশ্বের মধ্যে পৌঁছে দিবে, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং আল্লাহর কাছে এই কামনা ব্যক্ত করেছিলেন যে হে আল্লাহ, আপনি আমাদের আওলাদকে মুসলিম বানান, যুররিয়াতান মুসলিমাতান। আল্লাহ, আপনি আমার আওলাদকে মুসলিম বানান। এই তো একজন মুসলিমের পরিচয়। আর সেটাই ভার্চুয়াল ভাবে, ডিজিটাল ভাবে একজন মুসলিম নয়, গোটা মুসলিম উম্মার প্রতিনিধি হয়ে, অ্যাম্বাসেডর হয়ে ডিজিটাল দুনিয়াতে মুসলিম বাংলা কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, যারা এর আয়োজনে আছেন এবং শুরু থেকে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে জাযা অবশ্যই দিবেন। এটা আমাদের ঈমান। যেমন আমরা আজকে গোটা দুনিয়াতে যে মাদারেসে কওমিয়া দেখতে পাচ্ছি, এমনকি পাশ্চাত্যের দেশগুলোতে আলহামদুলিল্লাহ দেওবন্দি ধারার মাদ্রাসাগুলো আছে। শেখুল ইসলাম মুফতি তাকিউর উসমানী দামাত বরকাতুহু একটা চমৎকার কথা আছে। তিনি বলেন যে আমি যখনই যে দেশে ঈমান এবং আমলের সমন্বয় দেখেছি, আমি বুঝে নিয়েছি যে এখানে দেওবন্দের কোনো সন্তান আছে অথবা তার কোনো খেদমাত এখানে আছে। তো এই যে গোটা দুনিয়া বিশ্বব্যাপী যে দাওয়াতের লাইনে বলেন, এমনকি জিহাদ ফি সাবিলিল্লাহ লাইনে বলেন, তাজকিয়ার লাইনে বলেন, তালিমের লাইনে বলেন, এই যে ব্যাপক খেদমত করে যাচ্ছে, এর সব অবশ্যই হুজ্জাতুল ইসলাম কাসিমুল্লাহ নদভী পেয়ে যাচ্ছে। এটা আমাদের ঈমান। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সত্য বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন, ফালাহু মিসলু আজরি আমিলি। যে ব্যক্তি ভালো কাজের প্রতি মানুষকে পথ দেখায়, সে ব্যক্তি যত মানুষ ভালো কাজ করবে, এক হোক আর একাধিক হোক, সংখ্যা তো আমাদের কাছে, আল্লাহর কাছে কোয়ান্টিটির হিসাবে তো দরকার নাই, কিন্তু সবাইকে দিতে পারেন, তার খাজানা তো কমে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই মিলে যে আমল করবে, যে কাজটার পথ দেখিয়েছে, সে একা এর সবগুলো পেয়ে যাবে। আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, যারা মুসলিম বাংলার সাথে সম্পৃক্ত আছেন, বিশেষ করে এই মুহূর্তে সাদি ভাইয়ের নাম তো বলতেই হয়, আর আমাদের শ্রদ্ধেয় মুফতি ইসহাক মাহমুদ হাফিজাহুল্লাহ, এই দুজনের নাম তো বলতেই হয়। আরো যারা আছি, আমরাও আছি অল্প স্বল্পভাবে কোনোভাবে।
তো আমরা যারা আছি, এটা আমাদের ঈমান। আল্লাহ যদি ইখলাসটা দিয়ে থাকেন, দোয়া চাই যারা সংশ্লিষ্ট আছেন, আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ ইখলাস দান করেন। যদি ইখলাস থাকে, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস যে মুসলিম বাংলাকে সামনে রেখে যারা ইসলামী জীবন যাপন চর্চা করার যারা চেষ্টা করে যাচ্ছে, ইনশাআল্লাহ প্রত্যেকের সওয়াবে সংশ্লিষ্ট সকলেই পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এই যে আজকের এই যে বিয়ে শাদী যে অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে, এটা তো মুসলিম বাংলার একটা সেকশন। আপনারা জানেন যে মুসলিম বাংলার অনেকগুলো ফিচার আছে। এখন তো হলো আপনার যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা জানেন যে বিভিন্ন বাধা থাকে। এই রেটিং ইসলামে যে অ্যাপগুলো এগুলো রেটিং এ আসার মধ্যে অনেকগুলো বাধা থাকে। এটা হাজার বাধার ভিতরেও ডিজিটাল দুনিয়াতে এই একটা বিশাল তারা উত্তাল সৃষ্টি করেছে। ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এটা আরো বেশি বরকতময় করেন। এবং বলা যায়, সহজে বলা যায় যে একটা বিশাল সমুদ্রকে একটা গ্লাসের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর থেকে সমৃদ্ধ এবং এর থেকে এত বেশি খেদমাত সম্বলিত আর কোন অ্যাপ্লিকেশন আমাদের মোবাইলে নাই, ডিজিটাল দুনিয়াতে এখন নেই বাংলা ভাষা। তো আল্লাহ তাআলা সংশ্লিষ্ট সকলকে উত্তম জাযা দান করুন। আমি দোয়া চাই যেন আল্লাহ তাআলা মরণ পর্যন্ত এটার সাথে সম্পৃক্ত থাকতে পারি, সে তৌফিক যেন আল্লাহ দান করেন। উলামায়ে কেরামের কাছেও দোয়া চাই আল্লাহ যেন সকলের খেদমতকে বেশি বেশি বরকতময় করেন।